ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। এই যুদ্ধে জার্মানি, ফ্রান্স, ইটালি সহ পশ্চিমা বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেও ইরানের পাশে দাঁড়ায়নি কোনো মুসলিম দেশই। ইরান তার মিসাইলের আঘাতে এখনো পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। এক ইরানকে মোকাবেলা করতেই যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখনই ইরানের পক্ষ নিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইসরায়েল ইরানে হামলা করার পর কোনো মুসলিম দেশ প্রতিক্রিয়া না দেখালেও তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর ইরানের ওপর হঠাৎ ট্রাম্প নেতানিয়াহুর যৌথ বিমান হামলা মোটেই সহজভাবে নেননি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। ইরানে ইসরায়েলের হামলার পর সবার আগে কিম জং উনই এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে ইরানে এটি তাদের মোটেই কোনো সামরিক হামলা নয়, বরং তা অবৈধ আগ্রাসন। আমেরিকা ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথাই গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকেন, তবে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন কিম জং উন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়েই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে উত্তর কোরিয়া যে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, সেই ক্ষেপণাস্ত্র নিয়ে কিম জং উন জানিয়েছেন, পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনীর আছে এবং আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কি বার্তা দিচ্ছেন কিম জং উন? কিমের এই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা রীতিমতো মাথা ব্যথা বাড়িয়েছে আমেরিকা, ইসরায়েল ও তাদের বন্ধু দেশগুলোর। কারণ নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো পাত্তাই দেন না তিনি। তবে কি এবার ইরানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে চান পারমাণবিক শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিম জং উন? সেটি সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা, ঢাকা।